মাইলিশ সংরক্ষণে অভয়াশ্রম এবং সাগরে মাছ ধরার ওপর ২২ দিনের নিষেধাজ্ঞা চলছে। নিষেধাজ্ঞা বাস্তবায়নে নদীতে টহল জোরদার করেছে প্রশাসন, মৎস্য বিভাগ ও আইন শৃঙ্খলা বাহিনী। এই মুহূর্তে চাঁদপুরে আছেন সহকর্মী ফারুক আহমদ, সরাসরি যাচ্ছি তার কাছে। ফারুক, প্রজনন মৌসুমের ২২ দিনের যে নিষেধাজ্ঞা মা ইলিশ সংরক্ষণের জন্য, তার আজ কিন্তু দ্বিতীয় দিন। আমরা ভোর থেকে আছি চাঁদপুরের আনন্দবাজার এলাকায়, যেটি মেঘনা তীর বিশিষ্ট, এবং আনন্দবাজারের পাশে কিন্তু পদ্মা নদী। শুধু মেঘনা নয়, পদ্মা নদীও আছে। এখানে অসংখ্য জেলে, এই পল্লীতে প্রায় ২.৫ থেকে ৩ হাজার জেলে পরিবার বসবাস করেন। এবং আমরা এখন দেখতে পাচ্ছি যে আসলে জেলেরা তাদের যেই নৌকাগুলো আছে, যেগুলো দিয়ে তারা মাছ ধরে, সেই নৌকাগুলোকে তারা ধোয়া মোছার কাজ করছেন এবং তারা তীরে ভেঙেছে। শুধু ছোট মাছ ধরার নৌকা না, বড় সাগরে যে ট্রলার আছে, যেগুলো সাগরে গিয়ে মাছ শিকার করে, সেই ট্রলারও কিন্তু আনন্দবাজার ফিরেছে। অর্থাৎ এখানকার যা জেলেরা আছে তারা কিন্তু সাগরেও মাছ ধরেন। তো আমরা এই যে আনন্দবাজারের চিত্র, আসলে এই চিত্রটি শুধু এইরকম আনন্দবাজারে নয়, তার পাশাপাশি চাঁদপুরের উত্তরে যে মতলবের উত্তর আছে ৬০ নং, সেখান থেকে একবারে হাইমচরের চর ভৈরবী পর্যন্ত পুরো এলাকাটি বলা যেতে পারে যে এখন এরকম একটা শুনশান নীরবতা বিরাজ করছে। অর্থাৎ বিশাল যে পদ্মা মেঘনার অভয়াশ্রম আছে, সেই অভয়াশ্রমটি এখন বলা যেতে পারে যে অনেকটা জেলে শূন্য। অর্থাৎ প্রশাসনের তৎপরতা, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবস্থান, সব মিলিয়ে বলা যেতে পারে যে এখানে আসলে যে পরিস্থিতি, সেটি বলা যেতে পারে যে এখনো যারা অভয়াশ্রম ঘোষণা করেছে অর্থাৎ সরকার, সেই সরকারের অনুকূলে আছে। তো আমরা একটু জানতে চাইবো যে চাঁদপুরের এই যে এখনো পর্যন্ত যে জেলেদের আপনারা নিবৃত্ত করতে পেরেছেন, অভয়াশ্রমে মাছ শিকার থেকে বিরত রাখতে পেরেছেন, এর সফলতা কি? গত পরশুদিন রাত থেকে, অর্থাৎ ৩ তারিখ রাত ১২টা থেকে আমরা যে অভিযানটা শুরু করেছি, সেই অভিযানের পর থেকে এখন পর্যন্ত আমরা নদীতে কোনো জেলে পাইনি। আমাদের জেলা প্রশাসন এবং জেলা মৎস্য অফিস থেকে ব্যাপক প্রচারণা কার্যক্রম নেওয়া হয়েছিল। আমরা অনেকগুলো পথসভা করেছিলাম আমাদের স্যারদের, ডিসি স্যারের সমন্বয়ে। সেই পথসভার ফলাফল স্বরূপ আমরা দেখতে পাচ্ছি যে জেলেরা বেশ সচেতন। এখন পর্যন্ত জেলেরা নদীতে নামেনি এবং অধিকাংশ নৌকাই আমরা দেখতে পেরেছি যে নদীর পাড়ে উপরে উঠে রাখা আছে। অনেক ধন্যবাদ। আসলে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান তিনি জানিয়েছেন যে আসলে যে এই যে জেলেদের যে এখন পর্যন্ত নদী পাড়ে যে অবস্থান করাটা, এটি হলো মূলত জেলেদের তারা আশ্বস্ত করতে পেরেছেন যে এই সময়টা যেন যদি মাছ নিধন করা না হয়, তো যদি নিধন করে তাহলে হয়তো সেই পরিস্থিতিটা জেলেদের প্রতিকূলে যাবে। আরেকটি তথ্য জানিয়ে রাখি যে এই যে নিষেধাজ্ঞাকালীন ২২ দিন এনজিও বা বিভিন্ন সমিতি থেকে জেলেরা যে ঋণ নিয়েছিলেন তার কিস্তি পরিশোধ করা হতো, সেটি কিন্তু জেলা প্রশাসন ইতিমধ্যে মাইক্রো রেগুলেটরি অথরিটি কর্তৃপক্ষ এবং এনজিও যে সংগঠনগুলো আছে সেখানে চিঠি দিয়ে বন্ধ করে দিয়েছেন। তো স্বস্তির খবর হলো যে চাঁদপুরের পদ্মা মেঘনা এখন পর্যন্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে তৎপরতা, বিশেষ করে নৌবাহিনী, কোস্টগার্ড, নৌ পুলিশ সহ যে অন্যান্য এজেন্সিগুলো আছে, তাদের যে তৎপরতা, তার ফলেই কিন্তু এখন পর্যন্ত একটা স্বস্তির সুবাতাস বইছে চাঁদপুরের পদ্মা মেঘনায়। এ ছিল আমার কাছে চাঁদপুরে মা ইলিশ সংরক্ষণের সবশেষ। চাঁদপুর থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী ফারুক আহমদ।